আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 3-এর নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ কাজ অনুশীলনী 1 ও 2-এর অনেকগুলো প্রশ্ন আলোচনা করা হয়েছে। সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, যখন আপনারা দেখবেন অবশ্যই ঝ, ট, ঠ 3টা অঙ্ক পর্যায়ক্রমে দেখার চেষ্টা করবেন। এতে অঙ্কগুলো বোঝা সহজ হবে, কারণ 3টি অঙ্ক প্রায় একই রকম। নম্বর প্রশ্নটি হলো 5a + 2b - 3c ইন্টু 5a + 2b + 3c। এটা রয়েছে, সমাধান লিখে আমরা এটা উঠালাম। এখানে সমাধান দিয়ে এটা আমরা উঠানোর পরে এখন 5a + 2b এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেব, -3c এখানে লিখব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আটকে দেব। আবার 5a + 2b এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেব, প্লাস দেব এখানে 3c লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকেও আটকে দেব। এখন আমরা দেখি 5a + 2b এখানে একই রকম, 5a + 2b একই রকম, এই দুইটা কিন্তু একই রকম হয়েছে। তারপর 3c, এখানে 3c একই রকম হয়েছে। এটা আমরা একটি সূত্রে ফেলতে পারবো, অর্থাৎ প্রথম অংশ একই রকম, পরের অংশ একই রকম, একটি প্লাস চিহ্ন একটি মাইনাস চিহ্ন রয়েছে। সেটা আমরা কি করব, এটা দেখি আমরা। এই যে সূত্রটি a + b × -b, এটা হচ্ছে a² - b² এর সূত্র। a² - b² এর সূত্র হচ্ছে a + b × -b, অর্থাৎ প্রথম অংশ যদি একই থাকে, মানে পরের অংশ যদি একই রকম থাকে, তাহলে এইভাবে লেখা যায়। প্রথম অংশ লিখে স্কোয়ার মাইনাস দিয়ে পরের অংশ দিয়ে স্কোয়ার দেওয়া যায়। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে এই প্রথম অংশ 5a + 2b একই রকম, একটা লিখে স্কোয়ার দিব, মাইনাস চিহ্ন দিয়ে এই 3c একই রকম অংশ, এটা দিয়ে এটা লিখে স্কোয়ার দিয়ে দিব। এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ দুটি রয়েছে। তাহলে এই অংশ থেকে এই অংশ কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এটা থেকে এই সূত্রের এই অংশ থেকে এটা কিভাবে হলো বুঝতে পেরেছেন, ঠিক এটা থেকে এটা কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এই যে 5a + 2b আবার হোল স্কোয়ার, এটা হচ্ছে আরেকটি সূত্রের মতো যাবে। সেটা হলো যেটা a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b², a² + 2ab + b²। এটা আমাদের মূল সূত্র। এখন a এর জায়গায় 5a বসাবো, b এর জায়গায় 2b বসাবো। তাহলে এখানেও a এর জায়গাতে 5a বসবে, এই যেটা a এর জায়গা 5a বসবে, আর b এর জায়গাতে 2b বসবে b এর জায়গাতে। এটা আমাদের মূল সূত্র, এই অনুযায়ী এটা বসানো হয়েছে। তাহলে বসানোর পরে এখন আমরা এই যে দুইটা লাইন করলাম, এটাই হচ্ছে এটা, এই যে 5a + 2b হোল স্কোয়ার এইটা, আর এটা সূত্র আমরা করে ফেললাম। 5a + 2b এতটুকু আমরা এ পর্যন্ত করে ফেললাম। 3c এখানে থাকবে, এটা যা আছে তাই থাকবে। তারপর এই যে 5a ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া আছে, হোল স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার 5a পাবে, মানে 5 × 5 = 25 হয়, স্কোয়ার 5 রে দিলে 5 × 5 = 25 হয়, তারপরে a স্কোয়ার থাকে, মানে 25a² হলো, প্লাস চিহ্নের প্লাস, আর এটা হচ্ছে গুণ 2 5 2 গুণ, মানে 5 × 2 = 10, 10 × 2 = 20 লিখবো, ab থাকবে, মানে 20ab, তারপর প্লাস চিহ্ন প্লাস থাকবে, a স্কোয়ার হোল স্কোয়ার মানে 2a² পাবে, b স্কোয়ার পাবে, 2 × 2 = 4, b² মানে 4b² হবে। এটা আমাদের পর্যন্ত হলো মাইনাসের মাইনাস। এই যে বাইরে স্কোয়ার রয়েছে 3 এর উপরে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার 3a পাবে, স্কোয়ার ca পাবে, 3 এর স্কোয়ার দিলে হয় 9, 3 3 আর 9, 9 আর c এর উপর স্কোয়ার রয়ে যাবে। এটা আমাদের হয়ে গেল। এখন আমরা ব্র্যাকেটকে উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠানোর পরে দেখি কি হয়। ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার সময় বাম পাশে দেখব মাইনাস রয়েছে কিনা। ব্র্যাকেটের বাইরে কোনো মাইনাস চিহ্ন নেই, তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না। ব্র্যাকেটকে আমরা উঠিয়ে দিলাম, যা আছে তাই এখানে লিখে দিলাম। কেন লিখে দিলাম? বাইরে কোনো মাইনাস চিহ্ন নেই, যা আছে তাই লিখে দিলাম। আর এই যে ডান পাশে -9c² রয়েছে, সেটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন কি করব, আমরা একটু সাজিয়ে লিখব। 25a² লিখলাম, তারপর এই যে 20ab এটাকে শুধু লাস্টে নিয়ে যাব, এটাকে শেষে নিয়ে যাব। তারপর এই 4b² - 9c² এটা অবশ্যই মাঝখানে থাকবে। এটাই আমাদের অ্যান্সার। এই শেষের লাইনটি হবে আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবাই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।